আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন দেখব ক্রিম সেপারেটর বাটি কিভাবে ওয়াশ করতে হয়। জি, প্রথমে আপনি বলেন। প্রথমে এটা হচ্ছে হাত দিয়ে আপনার হচ্ছে এটা বাম দিকে ঘুরাইতে হবে, ঘোরালে এটা খুলে যাবে। হ্যাঁ জি, খোলার পরে আপনার হচ্ছে এই বাটিটা টান দিয়ে উঠাতে হবে বড়টা। এই বাটিটার গুলোর ভিতর ক্রিম জমে থাকে। জি, তখন ভিউয়ার্স আমাদের এই বাটির প্রতিটা বাটির মধ্যে এই জায়গার মধ্যে ক্রিম জমে থাকে। এটা ক্রিম সেপারেটর পরে আর কি, সেপারেশন করার পরে যখন সম্পূর্ণ সেপারেট হয়ে যাবে তারপরে হচ্ছে এগুলো খুলে ক্লিনিং করতে হবে। আর বাটিগুলো পরবর্তীতে ক্লিনিং করার পরে আপনি কিভাবে সেট করবেন সেটা এখন আমি দেখাবো। জি জি জি, প্রথমে এই বাটিটা আমি নিলাম। বাটিটাতে প্রতিটাতে আপনার অ্যাকুইডের তিন সাইডে তিনটা গাজ আছে আর কি, ঠিক আছে। এই সাইডে দেখে আপনি অটোমেটিক ভাবে মিলে যাবে, কিন্তু এখন যেমন মিলবে সেদিক দিয়ে বাটিটা সেটিং এর সময় আমার একটা খেয়াল রাখতে হবে যাতে বাটিগুলো এই যেমন এইটার সাথে এটা যাতে সাদৃশ্য না মিলে প্রতিটার মাঝে, যেমন মাঝখানে পড়ে এই দুটার মাঝখানে পড়বে, এইটা পড়ে। ঠিক আছে, এটা পড়লো এখন। হ্যাঁ, এটা মাঝখানে পড়বে, তো ঠিক ওইটা প্রতিটা এভাবে ভাবে ওইটাও মাঝখানে পড়বে, সবগুলো মাঝখানে পড়বে আর কি। এই যে মাঝখানে না পড়লে কিন্তু কি দেখা গেল যে আমি এইটা দিলাম, এই বাটিটা দিলাম, এখন দেখা গেল যে আমার মাঝখানে পড়বে না সাধারণত। এই যে দেখছেন এটা কিন্তু মাঝখানে পড়বে না, কম বেশি হবে দেখা যাচ্ছে। এই জন্য আমাকে বারবার মিলাই দিতে হবে যে এইটা আর এইটা মাঝখানে পড়ে, এইটা দুটার মাঝখানে একটা করে যাতে আমার বাটিটা মিলে। এই যে এখন যেমন মিলে গেল। যে বাটিটা মিলবে আমাদের এই বাটিটা এখানে বসাইতে হবে। সবগুলো বাটি অনুরূপ ভাবে মিলে যাবে একটার পর একটা। এভাবে মেলার পরে তখন হচ্ছিল আপনি এইটা এভাবে লাগাই দিতে হবে। খেয়াল রাখতে হবে আরেকটা জিনিস, এখানে মার্ক করা আছে। হ্যাঁ, এই মার্কটা আর এই মার্কটা, এখানে দুইটা মার্ক আছে, যে এই দুইটা মার্ক যেন পাশাপাশি থাকে, একসাথে যাতে মিলে যায়। তারপরে আমরা এটা লাগাবো। এখানে একটা সিস্টেম আছে যেটা হচ্ছিল এখানে আপনার এই যেটা দেখতেছেন, এইটা আমাকে খেয়াল রাখতে হবে যাতে আমি অতিরিক্ত টাইট দিব না, টাইট না দিয়ে এটা হচ্ছে এখানে একটা মার্ক আছে, এই যে এই মার্কটা আবার ওই মার্কটার সাথে মিলে যাবে। তিনটা মার্ক দেখাচ্ছি, অতিরিক্ত টাইট দিব, যেমন এটা আমার এই তিনটা মার্ক একসাথে মিলে গেছে। এই যে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি যে উপরে যে আমরা টাইট দিব অতিরিক্ত টাইট না দিয়ে আমরা এখানে একটা বৃত্তের মতো মার্ক আছে, এই মার্কটা যেন আমাদের তিনটা মার্ক, মোট কথা আমাদের এই মার্কের সাথে এই মার্কটা মিলতে হবে। মিলানোর পরে এই দুইটা মার্ক মিলানোর পরে আমরা এটা মিলাবো। এটা সাদৃশ্য। জি, ওকে। আর ক্রিমটা কম বেশি করার জন্য দেখা গেল যে আপনি পাতলা করতে চাচ্ছেন। জি জি জি, ঠিক আছে, সেই ক্ষেত্রে এইটা হচ্ছে আপনাকে লুজ দিতে হবে। হ্যাঁ, লুজ দিয়ে বাম দিকে ঘোরাইতে হবে। আর যদি মনে করেন যে না আমি সম্পূর্ণ ক্রিমটা সেপারেট করব, সেক্ষেত্রে হচ্ছে আপনার এটাকে টাইট দিতে হবে, ডান দিকে টাইট দিতে হবে। আপনি দেখা গেল যে কম সচরাচর বেশি নাড়াচাড়া না করাই ভালো, এইজন্য কারণ আপনার ভিতরের এই বোলটা হচ্ছে প্লাস্টিক আছে, এই প্লাস্টিকটা প্যাচ কেটে গেলে তখন আপনার ভিতরের বোলটা চেঞ্জ করতে হবে। তো আমরা ভিউয়ার যেখানে আছে আমরা সেখানে থাকাটাই ভালো। এটাই হলো পারফেক্ট বাটি সেপারেট করে এবং ওয়াশিং করে, মানে ওই যে সেট এবং ক্লিন করার পরে যে বাটিটা সেট করবো, এটা হচ্ছে আমাদের এই বাটিটা সেট করার নিয়ম। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। ওকে ভিউয়ার্স, তো আমাদের সাথেই থাকুন।